মহিউদ্দিন খান আলমগীর একটা ব্যাংকের মালিকানা নিছিলেন। সেই ব্যাংকে মানে আমাদের পরিবেশের একটা টাকা সেই ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে গেল, সেই টাকাও গেছে গিয়া ওই ব্যাংকও চলে গেছে। এখন পর্যন্ত তাদের ধরা হয় না, যেহেতু তারা আওয়ামী লীগ করে। অর্থাৎ দেশ বেচা খায় ফেলান, খালি আওয়ামী লীগ করবেন তাইলে আর অসুবিধা নাই। দেশ বেচা খায় ফেলান, কিন্তু বিএনপির পক্ষে কথা বলবেন না। বিএনপির পক্ষে কথা বললে কাউরে ছাড় দেয়া হবে না। একটা টেলিভিশন একটা চালাইতে কত টাকা লাগে একটা প্রজেক্ট করতে, কিন্তু আমরা বাংলাদেশে এরকম একটা টেলিভিশন আছে, তার যত টাকা লাগে না তার চেয়ে অনেক বেশি টাকা নিয়ে ন্যাশনাল ব্যাংকে খায় ফেলাইছে। বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা বিদেশ থেকে আসছে, সেটাও চ্যারিটি ফান্ড, এবং সেটা এখন 2 কোটি টাকা 6-7 কোটি টাকা হয়ে গেছে। কিন্তু বেগম খালেদা জিয়ারে কোনো ছাড় পায় নাই। ইন্টেনশনালি তাকে সাজা দিয়ে এখন পর্যন্ত তার চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। আর তারা ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে, তাদের একটারও ধরা হচ্ছে না। এই দেশ যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, দুর্ভিক্ষ কেন হয়েছিল? আওয়ামী লীগের কারণে। আজকে দেশে অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো লোপাট হয়ে যাচ্ছে, তারপরও তাদেরকে ধরা হবে না। আজকে এইখানে মিডিয়ারা আছেন, একটা মিডিয়ার আবার স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসেই দেশকে ওই সময় তারা বিভক্ত করে ফেলছিল, আজকে যেমনি বিভক্ত করেছে। বিভক্ত করার কারণে আজকে দেখেন দেশের কি অবস্থা। দেশের কি অবস্থা, তারা জোর করে ক্ষমতায় থেকে পুলিশ, র্যাব, সমস্ত প্রশাসন দিয়েও আজকে ভোটটাকে তারা কার্যকর করতে পারছে না। জাতীয় নির্বাচন তো হয়ই নাই, আজকে উপজেলা যে সমস্ত স্থানীয় নির্বাচন, এগুলো সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু আমরা গতকালকে দেখলাম যে কি অবস্থা হয়েছে, সেটা আপনারা মিডিয়ায় দেখছেন। এটা কারণটা একটাই, যে সম্পূর্ণ জাতিটাকে বিভক্ত করে ফেলেছে, স্বাধীনতার পরে যেমনি করেছিল। এরপরে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার স্লোগানই ছিল জিয়াউর রহমান সাহেবের, তিনি দলের মধ্যে যেমনি ঐক্যের কথা বলেছেন, রাষ্ট্রের মধ্যে তেমনি ঐক্যের কথা বলেছেন। ঐক্য ঐক্য ঐক্য, ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু আজকের আওয়ামী লীগ ছাড়া আর কিছু বুঝে না। অন্য কেউ জিততে পারবে না কোনো নির্বাচনে, লজ্জা শরম নাই। তার সাথে যে সমস্ত রাজনৈতিক জোট দল গেছে, গত জাতীয় নির্বাচনের নামে যে প্রহসন হইলো, এমনভাবে তাদেরকে বিতাড়িত করছে, তারপরে লজ্জা শরম নাই। এখনো তাদের পিছপিছেই ঘুরে, কারণ দেখছেন আজকে তাদের জোটের যে কয়জনকে দিছিল বা জাতীয় পার্টির যাদেরকে দিছিল, তারা কার সাথে হারছে? আওয়ামী লীগের প্রার্থীর সাথেই হারছে। একজনে নৌকা দিছে, আরেকজনে মুগুর মার্কা দিছে বা ওই পাখি মার্কা দিছে, একটা না একটা দিয়ে আওয়ামী লীগরে দিয়ে আবার হারায় দিছে। আজকের এই হলো অবস্থা। অর্থাৎ আওয়ামী লীগ কখনো দেশের মানুষকে নিয়ে চিন্তা করে না, দেশের স্বাধীনতা নিয়ে চিন্তা করে না, গণতন্ত্র নিয়ে চিন্তা করে না। তারা শুধু তাদের স্বার্থ নিয়ে চিন্তা করে, যেটা আমরা স্বাধীনতার পরে আমরা দেখছি।